কিছু কাজ ছিল, কাজের জন্য আমরা এসেছিলাম, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল, তার জন্য এসেছি। কিন্তু আমরা কোনো খাতায় বা কিছুতে সই করিনি, বাচ্চাগুলো আসেনি। বলেছিলেন আগে, বলা হয়েছিল যে ধর্মঘট হবে। এবার এদিক ওদিক করে খবর পেয়েছে। 11:45 বাজে চললো এবং গেটে লাল কাপড় দিয়ে তালা। আমরা এসেছি কারণ যেহেতু আজকে ধর্মঘট আছে জানতাম। কোথাও স্কুলের গেটে তালা মারা, কোথাও বা দু একজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছেন, তবে গেটে মারা রয়েছে তালা, জড়ানো লাল কাপড়, দেওয়ালে ধর্মঘটের পোস্টার। কোথাও ছাত্রছাত্রীদের অভিভাবকরা হতাশ, কোথাও বা তাদের কাছেও স্পষ্ট নয় বিষয়টি, তবে ধর্মঘটের পোস্টার দেখছেন প্রত্যেকেই। এভাবেই আজ রাজ্যে কোঅর্ডিনেশন কমিটির ডাকে ধর্মঘট পালনের চিত্র নদিয়ার শান্তিপুরে। তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র সুপ্রিম কোর্টকে মান্যতা না দিয়ে রাজ্যের সরকার বকেয়া ডিএ না দেওয়ায় নয়, অনিয়মিত শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার দাবি, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক শিক্ষাকর্মীদের WBHS বা আওতাভুক্ত করা, সমস্ত শূন্যপদ স্বচ্ছতার সাথে নিয়োগ সহ নানান দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ নানান সংগঠনের যৌথ মঞ্চ যে ধর্মঘটের ডাক দিয়েছে, তাতেই মান্যতা দিয়ে এবিপিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে ধর্মঘট চলছে। বন্ধ বলে তো পাঠাইনি। মানে বন্ধ কি আগে থেকে জানতেন? হ্যাঁ, ও বলছিল যে বন্ধ আছে। কারা বলছিল? আমার ছেলেই বলছিল যে আজকে বন্ধ। মানে সেটা স্কুল থেকে শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। তো আজকে স্কুলে আসেইনি তার মানে? না না না। অনেকেই কি আসেনি? না, এসে অনেকে ঘুরে গেছে। আর মাস্টারমশাইরা? ওই আমি আসতে দেখি দিদি মশাই এসেছিল। ও আমাদের এই পাড়ায় একজন স্যার আছে। উনি এসেছিলেন, আর তারপরে অন্য কেউ? না না না। কি কারণে আজকে বন্ধ? সেটা বলতে ওনার বলছে সব স্কুল কি বন্ধ নাকি খোলাও আছে? না, হয়তো আমার জায়ের ছেলে গেছে মুসলিম স্কুলে পড়ে। তা তো ঘুরে আসতে তখন। মানে সবই খোলা আছে, একটা একটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? অজন্তা মাহাতো। এই জায়গাটার নাম? সূত্রাগর চর, শান্তিপুর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই ক্লাস হচ্ছে? আপনাকে দরকার আমার। আপনার এটা কোন স্কুল? এটা হচ্ছে রামনগর চর জিএসএ। আচ্ছা, তো আপনার বিদ্যালয়ে সব ছাত্রছাত্রীরা এসছে, মিড ডে মিল হচ্ছে? বলছে অনেক স্কুলে তো অনেকে আসেনি, আবার অনেকে এসেছে। আর আমাদের স্কুলে ছবি পাঠাতে হবে। না না, আমি তো 2, 3, 4টে স্কুল আসলাম, আপনার স্কুল হচ্ছে তো? হ্যাঁ। সেটা তো জানাতে হবে। এবার কতজন শিক্ষক শিক্ষিকা? 4 জন। 4 জন, তার মধ্যে 2 জন এসছেন আর 2 জন আসেননি। আপনারা মানে আপনাদের উপস্থিতি দেখাবেন তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আবার কী নাম আপনার? সোমনাথ মিত্র, স্কুলের নাম? রামনগর চর জিএসএ। আপনারা উপস্থিত হয়েছেন কজন শিক্ষক শিক্ষিকা? আমি 3 জন আছি। 3 জনই আপনারা? আর স্কুলে কিছু কাজ ছিল, কাজের জন্য আমরা এসেছিলাম, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল, তার জন্য এসেছি। কিন্তু আমরা কোনো খাতায় বা কিছুতে সই করিনি, তা করবো না। আর এমনি বাচ্চারা? বাচ্চাগুলো আসেনি। মানে একই দিনে সবাই কি কারণে আসলো না? আগাম বলেছিলেন, আগে বলা হয়েছিল যে ধর্মঘট হবে? এবার এদিক ওদিক করে খবর পেয়েছে, হয়তো পাশের স্কুল দেখা গেলো ওইখানে হয়তো আসেনি, ওই দেখে বাচ্চারও হয়তো আসেনি। আচ্ছা, তার মানে আপনারা কেউ সই করছেন না, এখানে এসে অন্যান্য কাজ টাজ করে বাড়ি চলে যাবেন যথারীতি স্কুল টাইমে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কী নাম আপনার? সেন্টু কাপুরিয়া। আর প্রধান শিক্ষকের নাম? অশোক প্রামাণিক। আর মিড ডে মিলের কর্মীরাও এসছেন? হ্যাঁ, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এমনি আজ মিড ডে মিল রান্না হয়নি আজকে? না না। এখানে আপনার বাড়ি? হ্যাঁ। আপনার বাচ্চা পড়ে? ওই সকালে স্কুলে এসেছিল? হ্যাঁ, সকালে ফিরে গেল কেন? ফিরে গেল, ওই বলছে কাপড় বাঁধা আছে লাল, এবার খুলবে কি না খুলবে, বন্ধ। আমার মেয়ে বলছিল বন্ধ, আজকে তো স্কুল বন্ধ থাকবে। কি কারণে? সব ছুটি আছে? ছুটি আছে নাকি তাও আমাকে কিছু বলিনি। মানে ধর্মঘট বা কিছু এরকম আছে? না, এসব কিছু বলিনি। কিছু জানেন না? হঠাৎ করে দেখছেন স্কুল বন্ধ? হ্যাঁ মানে সবাই এরকম এসে ঘুরে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সবাই এসছে না বলতে পারবো না, আমার মেয়ে একটু পড়ার দিকে ঝোঁক, আমার মেয়ে একটু মেহনতাটা করে, স্কুলে যাবো চান টান করে। স্কুলে এখন প্রায় 12টা, 11:45 বাজে চললো, 11:45। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট নেই এবং গেটে লাল কাপড় দিয়ে তালা মারা। আপনারাও এরকম বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কী কারণে? আমরা এসেছি কারণ যেহেতু আজকে ধর্মঘট আছে জানতাম, কিন্তু আমরা এসে দেখি যে এরকম স্কুলে লাল তালাম কাপড় দেওয়া এবং পোস্টার দেওয়া। আমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি, ওনার সাথে যোগাযোগ করতে কী নাম প্রধান শিক্ষকের? উৎপল বিশ্বাস। হ্যাঁ। আর ওনার ফোন সুইচ অফ, এবং যার ফলে আমরা কি করব বুঝতে পারছি না, চাবি আমাদের কাছে কারণ নেই, এবং সেই কারণে আমরা এখানে বাইরে। ছাত্রছাত্রীর অভিভাবকরা তাদেরকে দিতে এসেছিলেন বা ফিরে গেছেন? এরকমও হয়নি? তাহলে কি আপনারা যদি না পান, তাহলে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এসআইকে জানাবেন ব্যাপারটা, নাকি বাড়িতে চলে যাবেন, নাকি এখানে এইভাবেই বসে থাকবেন? আমরা এখনো বুঝতে পারছি না, কিছুক্ষণ থাকি দেখি। এই আন্দোলনকে আপনি নৈতিক সমর্থন জানাচ্ছেন? নৈতিক সমর্থন তো অবশ্যই, এটি সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেক্ষেত্রে
এটা তো আমরাও তো চাইছি। মানে এই গেটে তালা মারা, লাল কাপড় দিয়ে বাঁধা, এগুলো আপনারা না করেননি? না না, আমরা এসে দেখছি এরকম, কিন্তু আমাদের উপরও নির্দেশিকা রয়েছে আজকে অ্যাটেন্ডেন্স মাস্ট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উইদাউট পে হবেন তো তাহলে? যদি হয় হবে, এবার আমরা তো সেটা বুঝতে পারছি না, কারণ আমরা এখনো ভেতরে যেতে পারিনি। আচ্ছা, কজন শিক্ষক শিক্ষিকা আছেন? আমরা এখানে 4 জন আছি বর্তমানে। আর মিড ডে মিলের কর্মী উনিও কাজ করতে পারছেন না, মানে মিড ডে মিলও বন্ধ থাকছে, সব কিছু পঠন পাঠনও বন্ধ থাকছে। হ্যাঁ, এবং কেউ আসেনি আজকে, ছাত্রছাত্রীও দেখছি না আমরা কাউকে। আমরা সেই কারণে বাইরেই দাঁড়িয়ে আছি, যাতে কেউ এসে আমরা দেখতে পাই, অন্তত যোগাযোগ আচ্ছা করতে আচ্ছা, পারি অভিভাবক। মানে হেডমাস্টারকে না পেলে কি এসআই এর সঙ্গে যোগাযোগ করবেন কোনোভাবে? সেটি তো এখন বলতে পারছি না, আমরা আবার পুনরায় চেষ্টা করব স্যারের আচ্ছা। সাথে যোগাযোগ করার। আপনার নাম? আমার নাম শ্রেয়া ব্যানার্জি, কোন স্কুল? বেচুনিয়া প্রাইমারি স্কুল। আপনি? আমি সহশিক্ষক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।